আপনার সমস্যা তো আমার। না না, সাউন্ডের সমস্যা তো আর কি আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? সাউন্ডে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, চালা যান। হ্যাঁ, না না সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মিহাক লিখছেন নয়েজের কারণে আনমিউট। ওকে, সমস্যা নেই। তবে মাঝে মাঝে ডাক দিলে একটু আনমিউট করে বলবেন হ্যাঁ আছি। আচ্ছা, কারণ এখানে আপনাদেরও বোঝার বিষয় আছে আর আমারও কি বোঝানোর বিষয় আছে। আমি বিব্রত বোধ করি আপনাদেরকে আমি বোঝাতে না পেরে সামনে আগাচ্ছি না, এই জন্য আমি মাঝে মাঝে একটু আপনাদেরকে ডাক টাক দিই। হ্যাঁ, বিরক্ত বোধ করবেন না। আচ্ছা। জি জি। ফামা ফায়া ওয়াজিবাল হ্যাঁ হ্যাঁ। উজুদি ওয়া ফাইদাল জুদি ওয়া গায়াতা কুল্লি মাকসুদিন সাল্লি আলাইহি সালাওয়াতান তুওয়াজি গানাআহু ওয়া তুজাজি আনাআহু। আচ্ছা, অনেক বড় ইবারত। ফায়া ওয়াজিবুল উজুদ, ওয়াজিবাল উজুদ, হ্যাঁ, ইয়া ওয়াজিবুল উজুদ হরফে নেদা কোন শব্দের শুরুতে আসলে ওটা কি হয়? ফাতিহা হয়। তাহলে ফায়া ওয়াজিবাল উজুদি, এখানে আল্লাহ পাকে সম্বোধন করে বলতেছেন হে ফায়া, মানে ফাটা তো সুতরাং এর জন্য, ফায় ইস্তেনাফিয়া এটাকে বলা হয়। ফায়া ওয়াজিবাল উজুদ, অতএব হে ওই সত্তা, ওয়াজিবাল উজুদ যার অস্তিত্বটা কি অপরিহার্য, ওয়া ফা ইদাল জুদ, হে ওই সত্তা যার দানটা কি অসীম, ফা ইদাল জুদ যার দানটা অসীম, ওয়া গায়াতা কুল্লি মাকসুদ, এবং হে এমন সত্তা, ওই সত্তা গায়াতা কুল্লি মাকসুদ যিনি সকল উদ্দেশ্যের শেষ সীমা। হুজুর, জি, বলেন। হুজুর, শুনছি, বলেন। হ্যাঁ, আমার ছাত্র গেলে আপনাকে দেখতে চাচ্ছে তো তাই আর কি। কি দেখতে চাচ্ছে? মানে ছাত্র গেলে আপনাকে একটু দেখতে চাচ্ছে। কোন ভাইয়ের আপ- আমার আপনার ছাত্র ছাত্ররা? গেলে আমাদের স্যার। আপনার? হ্যাঁ আমি হ্যাঁ জি আমি এখন জি জি। গেঞ্জি পরা তো বুঝছেন, এই অবস্থায় ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না। গেঞ্জি পরা আবার অনেক গরম আমাদের এখানে। ইনশাল্লাহ আপনাদের ছাত্রদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। হ্যাঁ। জি জি, আপনি দেখেন ছাত্রগুলা দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে দিনের জন্য কবুল করুক। আল্লাহ পাক তাদেরকে হুজুর দেখা দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুক, এবং হক্কানি আলেমে রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হিসেবে কবুল করুক। কোরআন শরীফে আছে কুনতুম রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক তাদেরকে এই আয়াতের প্রতিচ্ছবি হওয়ার তৌফিক দান করুক, যাতে তারা পড়ালেখার পাশাপাশি একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি অর্থাৎ রবওয়ালা হয়ে যেতে পারে, সে দোয়া করি তাদেরকে। মাশাআল্লাহ, অনেক ছোট ছোট বাচ্চা। আসলে তাদেরকে আমরা কি দোয়া করব? তারা যদি আমাদের জন্য দোয়া করে, এটাই আমাদের কামিয়াবির একটা কারণ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে তাদের সাথে। আজকে আমার ক্যামেরাটা কেন জানি ওপেন হচ্ছে না, হ্যাঁ, একটু সমস্যা করছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন ওয়া গায়াতা কুল্লি মাকসুদিন সাল্লি আলাইহি সালাওয়াতান। আচ্ছা, ওয়া গায়াতা কুল্লি মাকসুদিন, এবং হে ওই সত্তা যিনি প্রত্যেকের উদ্দেশ্যের শেষ প্রান্ত বা শেষ সীমানা, হে সকল উদ্দেশ্যের শেষ সীমা। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা, মানুষের উদ্দেশ্য যত প্রলম্বিত হোক, যত দীর্ঘ হোক, যত বড় হোক, একবারে শেষ সীমা পর্যন্ত আল্লাহ পাকেই এগুলা সব মানে উদ্দেশ্য সাধন করতে পারেন। ওয়া গায়াতা কুল্লি মাকসুদিন, এটা একটা দোয়া আল্লাহর প্রতি। পরে বলতেছেন সল্লি আলাইহি সালাওয়াতান, আপনি তার উপর আলাইহি বলতে সল্লি আলাইহি হাটার মার্জা কে কোন তো? সল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বর্ষণ করুন, বা
এমন রহমত বর্ষণ করুন, তুয়াজি আনা আহু, এমন রহমত বর্ষণ করুন, তুয়াজি গানা আহু, শব্দটা গানা আহু, যা তার কল্যাণের বরাবর হয়। তুয়াজি গানা আহু, যা তার কল্যাণের বরাবর হয়, মানে তার কল্যাণের বরাবর হয়, তুয়াজি মানে ওজন থেকে, হ্যাঁ, তার কল্যাণের সমপরিমাণ হয়। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোটাই কি কল্যাণ, পুরোটাই খায়ের। আচ্ছা, ওয়াতুজাজি আনা আহু, ওয়াতুজাজি আনা আহু, এবং কষ্ট ক্লেশের সমপরিমাণ হয়। বুঝছেন, ওয়াতুজাজি আনা আহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন যাপন এবং পুরা দেহ যেরকম কল্যাণে ভরপুর, এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরামের থেকে কি বেশি। এই জন্যই তো আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। তো এখানে দোয়া করতেছেন, তুয়াজি গানা আহু ওয়াতুজাজি আনা আহু, এমন রহমত বর্ষণ করুন যাতে তার কল্যাণের বরাবর হয় এবং তার কষ্ট ক্লেশের সমপরিমাণ হয়। আচ্ছা, ওয়া আলা মান আআনাহু, এবং ওই ব্যক্তির উপরও রহমত বর্ষণ করুন যে তাকে, অর্থাৎ আমাদের নবীকে সাহায্য করেছেন। ওয়াকাররার তিবিয়ানাহু তাকরীরান, ওয়াকাররার তিবিয়ানাহু তাকরীরান, এখানে তিবিয়ান দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। তাহলে আমরা অর্থ করতে পারি, কর্রর মানে দৃঢ়ভাবে আক্রমণ করা, দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। ওয়াকাররার তিবিয়ানাহু তাকরীরান, এবং তার বিধানাবলীকে, তিবিয়ানাহু, এবং তার বিধানাবলীকে, এবং তার বিধানাবলীকে সুদৃঢ় করেছে এবং আমাদের প্রতি। আচ্ছা, প্রথমে তো বলেছে ওয়ালা মান আনাহু, হ্যাঁ, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন যে তাকে সাহায্য করেছে। ওয়াকরর তিবিয়ান, এখানে আপ হয়েছে ওয়াকরর তিবিয়ান ও তাকরিরন, এবং তার, অর্থাৎ যারা তাকে সাহায্য করেছেন তবে আবার কি, তার বিধানাবলীকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন, তাদের উপর আপনার রহমতটা বর্ষণ করুন। এটা মূলত এখানে আপ হয়েছে ওয়ালা মান আনাহু ওয়াকরর তিবিয়ানাহু তাকরিরন, আপনি তাদের উপর রহমত বর্ষণ করুন, করুন যারা তাকে, অর্থাৎ নবীজিকে সাহায্য করেছেন। ওয়াকরর তিবিয়ানাহু তাকরিরন, এবং তার বিধানাবলীকে, হ্যাঁ, সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। আচ্ছা, এটা পুরোটা একসাথে। এরপর বলতেছেন ওয়া আলাইনা তাসলিমান কাসীরা, এবং আমাদের প্রতি তাদের বরকতের প্রবাহ। ওয়া আলাইনা, না, ওয়াকরর তিবিয়ানাহু তাকরিরন, ওয়া আফিজ আলাইনা মিন মিন বারাকাতিহিম, ওয়া আফিজ আলাইনা মিন বারাকাতিহিম, এবং তাদের বরকতের ফলগু ধারা বা ধারা আমাদের উপরও কায়েম রাখেন বা প্রবাহমান রাখেন। ওয়াসলুক বিনা মাসালিকা কারামাতিহিম, এবং তাদের সম্মানের পথে আমাদেরকেও চলার তৌফিক দান করুন, এবং তাদের মর্যাদা প্রাপ্তির পথে আমাদেরকেও পরিচালিত করুন বা তৌফিক দান করুন। ওয়াসাল্লিম আলাইহিম ওয়া আলাইনা তাসলিমান কাসীরা, তাদের উপর এবং আমাদের উপর শান্তি দান করুন। তা কাসীরা মানে কি, অধিক শান্তি দান করুন তাদের উপর এবং আমাদের উপর। আচ্ছা, হাক্কিকিল আলফাজিল মাযকুরা ফি হাযিহিল ইবারা, হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। হাক্কিকিল আলফাজাল মাযকুরা ফি হাযিহিল ইবারা, এই ইবারতের ভিতরে যে শব্দগুলো আছে সেগুলোর তাহকিক করো। ওয়াজিবাল উজুদ, সেই সত্তাকে বলে যার অস্তিত্ব অপরিহার্য এবং অনস্তিত্ব অসম্ভব, তাকে বলা হয় কি, ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব আবশ্যক আর যার অনস্তিত্বের অসম্ভব। ফাইজুল জুদ, ফাইজ শব্দটি ফয়জুন থেকে বের হয়েছে, ফয়জুন মাজদার থেকে বের হয়েছে, অর্থ প্রবাহিত হওয়া পানি, উপত্যকা, পানি উপত্যকা মানে পাহাড় থেকে উপলিয়ে ওঠা, পানি উপত্যকা থেকে উপলিয়ে ওঠা। আল জুদ অর্থ দান, তাহলে ফাইজুল জুদ অর্থ কি হয়, যিনি প্রচুর পরিমাণে দান করে থাকেন, অসীম দানের মালিক, অর্থাৎ এমন দান যেটা ঝর্ণার মতো কি প্রবাহিত হতেই থাকে। আর এটার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি প্রচুর পরিমাণে দান করে থাকেন, অসীম দানের মালিক। ঠিক আছে। আর তাওয়াজির হলো বাবে মুফালা থেকে, আল মুওয়াজানাতু, আল মুওয়াজাত মাসদার থেকে, হ্যাঁ, অর্থ বরাবর হওয়া, সমান হওয়া, অর্থাৎ আল মুওয়াজাত বা মানা আল মুহাওয়াজ, বরাবর হওয়া, সমান সমান হওয়া। গানা উন শব্দটা বিফাতহিল আইন, বিফাতহিল গাইন, গয়নের উপর জবর দিয়ে, গানা উন অর্থ কল্যাণ। আনা উন, এটাও বিফাতহিল আইন দিয়া, বিফাতহিল আইন, আনা উন অর্থ কষ্ট ক্লেশ। করর, কর্রর বাবে তাফেল থেকে, আর তাকরির মাজদার অর্থ সুদৃঢ় করা, মজবুত করা। তিবিয়ান
অর্থ বর্ণনা করা, বয়ান, এখানে উদ্দেশ্য হলো রাসূলের বাণী ও তার বিধানাবলী। আলামান আনাহু দ্বারা সাহাবায়ে কেরাম এবং কর্ররতি বিয়ানাহু এটার দ্বারা উদ্দেশ্য তাবেইন, তাবেআইন, মুজতাহিদিন, মোট কথা কিয়ামত পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম এখানে উদ্দেশ্য। ও বাদু, বাদু মানে কি, এই যে হামদু সালাত বললাম, দোয়া টোয়া করলাম, এটার পর ও বাদু হামদু সালাতের পর ফাইন্না ফাইন্না আযমাল উলুমি মিকদারন ওয়াসফাহা শারফান ও মানারন, ওয়াসফাহা শারফান ও মানারন ইলমুত তাফসীর আল্লাযী হুয়া রাঈসুল উলুমিদ দীনিয়্যাতি ওয়া রা'সুহা আচ্ছা ওয়া রা'সুহা ওয়া বানা কাওয়াইদিশ শারঈ ওয়া আসাসুহা ورأسها ومبنى قواعد الشرع وأساسها। আচ্ছা, তো فإن أعظم العلوم مقدارا وأرفعها شرفا ومنارا। মুসান্নিফ রহমতুল্লাহ এখানে বলতেছেন যে ইলমে তাফসীর সমস্ত ইলম অপেক্ষা মর্যাদাগত দিক দিয়ে অধিক মর্যাদা সম্পন্ন। ইলমে তাফসীর সমস্ত ইলম অপেক্ষা মর্যাদাগত দিক দিয়ে অধিক মর্যাদা সম্পন্ন। ফাইন্না আযমাল উলুমি মিকদারান, ফাইন্না আযমাল উলুমি, যত ইলম আছে এর ভিতরে মর্যাদাগত দিক থেকে সবচেয়ে আযম, সবচেয়ে সম্মানিত। ওয়া আরফাআহা শারফান, কয় মিনিট হইছে? একটু লাইভ, একটু লিভ নিয়ে আমরা আবার জয়েন হই সাথে সাথে।